বর্তমানে অন্নপূর্ণা যোজনার যে 13টি পেজের ফর্ম বেরিয়েছে তার মধ্যে প্রথম পেজের 5 নম্বর অপশান দেখবেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দেওয়ার কথা বলা হয়েছে। আর এখানটায় বেশিরভাগ মানুষ অজান্তে ভুল করে ফেলছেন। অনেকে ভাবছেন যে এই 5 নম্বর অপশানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দিলে হবে। যদি আপনিও এমনটা ভেবে থাকেন তাহলে মারাত্মক ভুল করবেন। রেশন কার্ডের নাম্বার আর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি অর্থাৎ ফ্যামিলি আইডি সম্পূর্ণ কিন্তু আলাদা। আপনারা যে পরিবারের যে 10 জন থাকুক কিংবা 5 জন থাকুক সবার কিন্তু একটাই ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি হবে, সবার আলাদা ফ্যামিলি আইডি হবে না। তো প্রশ্ন হচ্ছে এই ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি কোথা থেকে পাবেন? এই নাম্বারটি পেতে হলে অতি অবশ্যই আমার দেখানো পদ্ধতিকে অনুসরণ করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনারা লিখবেন food.wb.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? food.wb.gov.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিস করবেন যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানটা ওপেন হবে। তবে এখানটা আপনাদের বলে রাখি, যদি আপনার গুগলে সার্চ করতে অসুবিধা হয় তবে কিন্তু এই অফিসিয়াল পেজটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখানের লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনি চলে আসতে পারবেন, আর কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর আসার পর আপনারা একদম নিচে চলে যাবেন। নিচের পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে? এখানে দেখবেন যেখানে রয়েছে স্পেশাল সার্ভিস সেই অপশানের আন্ডারে রয়েছে দেখবেন এখানটা একটি অপশান রয়েছে ভেরিফাই রেশন কার্ড। এই যে অপশানটা রয়েছে ভেরিফাই রেশন কার্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে লেখা রয়েছে, কী লেখা রয়েছে? এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সার্কেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এখানে লেখা রয়েছে চেক রেশন কার্ড স্ট্যাটাস, ঠিক আছে? তারপর নিচে যাবেন। নিচের পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি রয়েছে? সার্চ টাইপ, ঠিক আছে? এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নোটিস করবেন এখানে কিন্তু 3টি অপশান রয়েছে। ফার্স্ট অপশান কি রয়েছে? রেশন কার্ড নাম্বার। সেকেন্ড রয়েছে ONORC মেম্বার কার্ড। আর থার্ড নম্বর রয়েছে আধার কার্ড নাম্বার। তবে এখানটা আপনাদের চুজ করতে হবে যে 3টির অপশানের মধ্যে আপনি কোন অপশান চুজ করে আপনার যে ফ্যামিলি আইডি সেই নাম্বারটা আপনারা খুঁজে পাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের আমি অ্যাডভাইস করব যেহেতু আধার কার্ড সবার রয়েছে, ঠিক আছে, আধার কার্ড যে অপশান রয়েছে এই অপশানটি আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে যে এন্টার 12 ডিজিট আধার কার্ড নাম্বার। যেহেতু আমি আধার কার্ড নাম্বার সিলেক্ট করেছি এখানে কিন্তু আপনার আধার কার্ডের যে 12টি নম্বর রয়েছে সে নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচে যাবেন। যার পর দেখবেন এখানে কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড কিন্তু শো করবে, ঠিক আছে? এই ক্যাপচা কোড দেখে দেখে তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এই বক্সটা দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখবেন একটি অপশান হচ্ছে সেন্ড ওটিপি, ঠিক আছে? এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু সঙ্গে একটি ওটিপি যাবে। তারপর দেখবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর তারপর দেখবেন নতুন একটি অপশান শো করবে। কি রয়েছে? এন্টার ওটিপি, এবং তার নিচে এখানে সেকেন্ড কিন্তু শো করবে। এই সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার যাওয়া যে ওটিপি ওই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর সাবমিট যে ওটিপি অপশান রয়েছে এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখবেন এখানে কিন্তু লোডিং হবে, ঠিক আছে? আপনারা এখানটায় কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু এখানটায় শো করবে, ঠিক আছে? এখানটা ডেট দেখাবে। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু আমি এই মুহূর্তে ব্লার করে দিয়েছি, কেননা আমার নিজের প্রাইভেসির জন্য এখানে ব্লার করে দিয়েছি। আপনারা যখন সার্চ করবেন আপনার তথ্য কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এখানে দেখে নেবেন এখানে ফার্স্ট যে কী অপশান রয়েছে RC ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে রেশন কার্ড সেটা কোন ক্যাটাগরি সেখানে শো করবে। তারপর হচ্ছে নেম, ঠিক আছে? আপনার নাম কি নাম দেখাবে। তারপর ফাদার অথবা হাজব্যান্ড নেম এখানে দেখাবে। হচ্ছে এজ, জেন্ডার, অ্যাড্রেস, FPS নেম, আধার এবং মোবাইল, এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। তারপর নিচে যাবেন। যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, নোটিস করবেন কি রয়েছে? ONORC ফ্যামিলি আইডি যে রয়েছে এখানে দেখবেন এখানে নোটিস করবেন এই অপশানে কিন্তু এখানে একটা নাম্বার কিন্তু শো করবে, ঠিক আছে? এই নাম্বারটি কিন্তু আপনি দিতে হবে।
এই নাম্বারটি কিন্তু এখানটা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন, নাহলে কপি করে নেবেন। ঠিক আছে, নাম্বারটি কপি করার পর অন্নপূর্ণা যোজনার যে 13টি পাতার যে ফর্ম রয়েছে প্রথম পেজে চলে আসবেন। প্রথম পেজে আসার পর দেখবেন এখানে 5 নম্বর যে অপশান রয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। ঠিক আছে, পাশে যে বক্স রয়েছে এই বক্সটাতে কিন্তু ওই ফ্যামিলি আইডিটা এখানে দেবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা পর থেকেই এই ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি বের করে নিতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এক লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।